দুলাভাই 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 এই তুমি এখানে কেন কি করতেছো আমার বোনের সাথে? কি করতেছেন? আসো দেখি আজকে কত তোমার দরকার সেটাই আমি দেখি। এটা কি কো? আরে এখন এটি কি লবো? হ্যাঁ এটা কতদিন থেকে বাসায় যাই না, চলো না দুজনে বেড়ায় আসি আমাদের বাসায় যাই। না আপা কেমন কথা কও, আমি আইছি এখন তুমি বাসায় যাবা। তো তুই যখন আসছিস তা করবো, তাহলে যাওয়া হবে না ওর সাথে ভালো হবে। দুলাভাই তো অনেকদিন যায় না, চলো আমি 2 দিন থাইকে যাই, থাইকে চলো একসাথেই যাই। আচ্ছা তুই ঠিকই বলছিস, তোকে রাখেও আসা হবে আমাদেরও বেড়ায় আসা হবে। হ্যাঁ তুমি কি বলো? হ্যাঁ আমি তো খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর আমি খাওয়া দাওয়া করছি, আমি খাওয়া দাওয়া করবো। তুই খাবি না রাতে? না আমি খাবো না, আমি খেয়ে আসছি। তাহলে আমিও খাবো না, শুয়ে পড়ি। আমাদের তো ঘর একটাই, এখন কি করব? তুমি এখানে আসলে আমি ওই কিনারে শুয়ে, তুমি মাঝখানে শুয়ে দুলাভাইরে এই কিনারে দাও, তাছাড়া করার কি? এখন না আলে কি তোমার সুপার দিয়ে আমি বসে থাকি? না না সুপার কেমন করে, এখানেই কষ্ট করে, তুই তো আমার বোন তাই না? হ্যাঁ কষ্ট করে একটু আমরা রাতটা থাকিয়ে দিই একসময়। দুলাভাই তুমি তুমি আচ্ছা থাক, আমি এই কিনারে শুই, আপা তুমি মাঝখানে শো। আচ্ছা ঠিক আছে। শালি তো বহুত দিন পরে আইছি, শালি লিলে ঘুমাইয়া 2-4টা কথা কমো, এই টাইম আমি পাই না। শালি তো বহুত সাথে খুব ভালো এনজয় করলাম, শালির লগে আমি আরাম পাবো। এই শালি তো চেহারা সেই জাকার চেহারা। দুলাভাই আপনি এখানে কেন? চুপ চুপ দুলাভাই এখানে থাক, ওই পর্যন্ত আমি আপনার একটু ডাক দিব। না থাকবে কেন? কেন? শোনো, কি? তোমার আপার থেকে তুমি সুন্দর, অনেক ভালো। হ্যাঁ তো কি হয়েছে, আমার আপা তো সুন্দর। চুপ, তোমাকে মজা দেবো। কিসের মজা? তুমি বুঝো না? হ্যাঁ তুমি বুঝো না? কিসের মজা দিবেন? তুমি আস্তে আস্তে কথা বলো, তোমার আপু ঘুমাইছে, তোমার মজা দেবো, মজা দিলে ভালো লাগে হয়ে যাবে। কিসের মজা দিবেন? আর রাত্রে আপনি কিসের মজা দিবেন? এখন দোকানপাট কোনো খোলা নেই, সকালে দিন। দুলাভাই যান। আর এই মজা সেই মজা না, কি মজা? গাড়ি খাইছি, এত বড় মাই হয়েছে। হ্যাঁ শালি আমি মজা দিলে না, তুমি বিয়ে সাথে আরাম পাইবা, মজা পাইবা। জামাই দেবে তুমি মজা পাইবে না, আমার লগে মজা না দিলে। কি কয় দুলাভাই? হ্যাঁ এসব উল্টা পাল্টা কথা। কোনো উল্টা পাল্টা কথা না, সত্য কথা কি। দুলাভাই এখান থেকে যান, আমি কিন্তু আপাকে ডাকবো। শোনো, তুমি অনেকদিন পরে আমার এখানে আসো, তুমি কিন্তু আসো না। তুমি যদি আসতা এভাবে, আমি তোমার উপরে এভাবে অতটা আসতে পেতাম না। হঠাৎ দেখছি যে এখানে তোমার আমি ভালো লাগা পাইছি। কি কয় দুলাভাই, আপনি এখান থেকে যান। আপা উঠলে কিন্তু আমার দোষ দিবে যে আমি ছোট বোন হয়ে বড় বোনের সংসার ভাঙতে আসছি। তোমার দোষ দিব না, দোষ দিব না। আর তুমি কেবল যে দুলাভাই ওইখান থেকে আসছেন, উঠতেছে। না না দুলাভাই, আপনি এখান থেকে যান। দুলাভাই 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 এই তুমি এখানে কেন কি করতেছো আমার বোনের সাথে? কি করতেছেন? আপা তোমাকে তো আমি ভাবতে পারছি না, তুমি আমার বোনের
আমার বোন তোমার ছোট বোনের মতো, তুমি কি করতেছো সব? আরে তোমার বোনের একটু দেখছি, তুমি এমন করে কেন? ছি ছি ছি, আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্বামী। আপা দুলাভাই কি কয় জানো, কয় আমার তো বিয়ের সাথে নাই, সে যদি না খেলে তাহলে জামাই খেলে মজা পাইবো না। ছি, আমার বোন, আমার নিজের মায়ের পেটের বোন, সে কি বলে সে তোমাকে বিশ্বাস করে আমি তোমার একই বিছানায় নিয়ে শুয়েছি, তুমি এমন একটা কাজ করতে পারলা? এই আমার বোন কি তোমার বোন না? বোন তোমার বোনের সাথে একটা কথা নালি বলছি, তোমার সাথে এই কথাটা কেমনে গেলো? কথাটা কেমনে বলবো না, আমি তো নিজেই দেখতেছি বিছানার মধ্যে তুমি নাই, উঠে তো দেখতেছি এই দৃশ্য। ও আমাকে কি বলবে? তো ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার এরকম ছেলের সাথে আমি সংসার করতেছি। ছি ছি ছি, আজকে যদি এই জায়গায় তোমার বোন থাকতো, তুমি এরকম কোন কাজটা করতে পারতা? ছি। আপা আমি আর তোমার সংসারে থাকতে চাচ্ছি না, তোমার স্বামীর দরকার অনেক মজা দেওয়ার। তুমি তোমার স্বামীকে এত মজা দাও, এত মজা দাও, আর যেন শালি কেন অন্য শালির দিকেও না, অন্য মহিলার দিকেও যেন না তাকায়, ঠিক আছে? যদি তুমি আমার বোন হয়ে থাকো। ছি। এই শালি শোনো, রাগ করো না, শোনো। কি আপনি হাত ধরেন না? আমি বলি, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি যাইও না, কারণ আমার হয়তো একটু অন্যায় হয়েছে, কারণ আমি আসলে ডুবে ঘুরে আমি তোমাকে ধরছি, কিন্তু সেটা আর হবে না। তুমি থাকো, তার সাথে আমি আমার পথে আমি কাজে যাবো, তোমরা দুজনে একসাথে থাকো, বুঝছো? আমি আর এটা করবো না। আচ্ছা আপা, তুমি দুলাভাই নিয়ে এখন রেস্ট করো, আমার না এখন আর ঘুম আসবে না, আমি একটু বারান্দায় যেয়ে বসি। আচ্ছা যা। আর এই কি আমাকে দিয়ে কি তোমার হয় না? আমি কি তোমাকে এতটুকু সুখ দিতে পারি না যে তুমি আমার বোন, আমাকে দেখে আমার বোনের কাছে যাওয়ার চিন্তা করো? আসো দেখি আজকে কত তোমার দরকার, তুমি সেটাই আমি দেখবো। এটা কি কো? আরে এখন এটি করলে হবো? হ্যাঁ, কথাগুলো বলছো তার চেয়ে আমি খুশি। আমার এত সুন্দর করে কোনো বউ বা কোনো মেয়ে আমাকে কথা বলেনি। আমি আর বিয়ার আগে অনেকটি মেয়ের লোকে চলছি, বাছাই করছি যে কোনটার আমি বউ বানাই নেবো, যেটা সত্য এটা বলছি। আবার তুমি আবার মাইন্ড করো না যে বিয়ার আগে কতটি মেয়ের লোকে গেছো। হ্যাঁ গেছি, কিন্তু কথা বলছি, এমনি প্রস্তাব দিছি, কিন্তু আমি কোনো ইউজ করিনি, ব্যবহার করিনি, খালি জাস্ট ট্রাই করছি, কিন্তু কেউ রাজি হয়নি। ঠিক বলছো। আর আমিও না আসলে ওসব প্রেম টেম কি বুঝতাম না, আর আমার বাবা মাকে আমি খুব ভয় করতাম, এজন্য ওনারা তোমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে আমার সাথে বিয়ে দিছে, আর এজন্য আমিও রাজি হয়ে গেছি, কারণ আমার বাবা মার কথার উপরে আমি কখনো না বলতে পারি না। এই জন্য তোমারও ভাগ্য ভালো যে আমার মতো একটা বউ আছে, কারণ আমি কোনো প্রেম প্রীতিক বা কোনো ছেলে আমার জীবনে আসেনি, তুমি প্রথম, তুমি শেষ। হ্যাঁ, আমি বিয়ের আগে মনে করো যে সিগারেট খাইতাম, বিভিন্ন নেশা পানি করতাম, এখন আর তোমার ভাইয়া সব বই লাগেছে, আর করুম না। তোমার মতো এত সুন্দর বউ থাকতে আমার এই সবচেয়ে বড়। শোনো না, একটা কথা বলবো। হ্যাঁ, কথাটা হচ্ছে তোমার অফিসে তো অনেক লোকজন নাও, আমি তো সারাদিন এইভাবে বাসায় শুধু বসে থাকি, বাসার কাজ করি, তো একটা আমার কথা আশা ছিল, সেটা হচ্ছে আমিও তোমার সাথে অফিসে হেল্প করব। আমাকে সম্ভব এই কাম আমি করুম না, কারণ কি জানো, বছরা তোমার দেখলে আমার টাকা দিব, টাকা দিয়ে ভুলাই নিব, ভুলাই তোমার ব্যবহার করবো, এই ধরনের বউ দিয়ে আমি চাকরি করাম। তুমি এটা কেমনে পাইছো? তোমার সত্য কথাটা বলছি, অফিসে এই কাম চলে। তুমি জানো, যার ঘরে একটা সুন্দর বউ থাকে, সে নিয়ে মনে করো যে তার লোক আগে ভালো হয়, ভালো হইয়া তার ভিতরে ঢুকে তার মন গলায় যে প্রলোভন দেখাইয়া মনে করো বউরে নিয়ে ইউজ করে। আমি এই ব্যাপারে আমি কিন্তু কিছু করবো না, বদ দরকার হতো তোমার আমি মেয়েদের অনেক হাতের কাজ আছে, ওই হাতের কাজ আমি তোমার শিখে বাসার ভিতরে তোমার যদি কাজ করবার ইচ্ছা আমি সেটা করে দেবো, কিন্তু আমার অফিসে এগুলো তোমার নেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও না তখন আমি অফিসে যাব না, কিন্তু আমার একটা আশা আছে, আমাকে একটা কম্পিউটার কিনে দিবা, আমি ঘরে বসে কম্পিউটারে কাজ করব। ঠিক আছে, গুড আইডিয়া। তোমাকে আমি সেটাই শিখাবো, অনলাইনের কাজ শিখাবো, বিশেষ করে যেমন ভিডিও এডিটিং আছে, এগুলো হচ্ছে মোটামুটি টাকা, নগদ টাকা আসে, আবার ইউটিউবে কিছু ভিডিও ছাড়ে, ওইটার থেকেও টাকা আসে। হ্যাঁ, আমি সেটা আচ্ছা ঠিক আছে, তোমাকে করে দেবো। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি।